জব প্রফেসর পেজে আপনাদের স্বাগত। আমরা সচরাচর সবসময় কী করি, জব প্রিপারেশনের ক্ষেত্রে দেখা যায় যে অনেক জিনিস পড়তে যাই, কিন্তু মেন জিনিসগুলোই এড়িয়ে যায়। দেখা যায় যে ইম্পর্টেন্ট টপিকসগুলো থেকে আমাদের বেশি ভুল হয়, যেটা ভুল হওয়া একদমই উচিত নয়। সেজন্য আমাদের এই পেজ থেকে শুধুমাত্র ইম্পর্টেন্ট এবং যেগুলোতে কনফিউশন সৃষ্টি হয় সেগুলোই আলোচনা করা হবে। প্রথমে পার্ট 1-এ আসি, প্রাচীন জনপদ। প্রাচীন জনপদ 16টি সম্পর্কে জানা যায়। তার মধ্যে 1 নম্বরে রয়েছে পুন্ড্র। পুন্ড্র অর্থ আখ বা চিনি। প্রাচীন জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন যেটা সেটা হচ্ছে পুন্ড্র জনপদ। সেটা অবস্থান কোথায়? বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর। তারপরে রয়েছে বরেন্দ্র। বরেন্দ্রটির কোথায়? রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর, দিনাজপুরের কিছু অংশ মিলে কি গঠিত? বরেন্দ্র জনপদ। বঙ্গ জনপদ ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী। এটাতে সচরাচর কনফিউশন হয় বঙ্গ আর চন্দ্রদ্বীপের মধ্যে। তাহলে বঙ্গ জনপদে আমরা কি পড়লাম? ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী। তারপরে আসি সমতট জনপদ। সমতট জনপদের মধ্যে রয়েছে কুমিল্লা, নোয়াখালী। তারপরে চন্দ্রদ্বীপ, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা। গৌড় বা লক্ষ্মণাবতী মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এবং কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, চাঁপাইনবাবগঞ্জ মানে প্রত্যেকটি কোথায় অবস্থিত? সব ভারতে। একটি অঞ্চল গৌড়র মধ্যে পড়েছে, গৌড় জনপদের মধ্যে। সেই জনপদের মধ্যে বাংলাদেশের কোন অঞ্চল পড়েছে? চাঁপাইনবাবগঞ্জ। তারপরে আসি রাঢ় বা সূক্ষ্ম। রাঢ় জনপদের অপর নাম সূক্ষ্ম, পশ্চিম বাংলার দক্ষিণাংশ। এই জনপদের একটিও বাংলাদেশের মধ্যে পড়ে নাই। পশ্চিম বাংলার দক্ষিণাংশ মানে বর্তমানে বর্ধমান জেলা রাঢ় বা সূক্ষ্ম জনপদে অন্তর্ভুক্ত। তারপরে আসি হরিকেল জনপদ। সিলেট এবং চট্টগ্রাম জনপদ মিলে হরিকেল জনপদটি গঠিত ছিল। তাহলে আমরা কি পড়লাম? রিকল করি। প্রাচীন জনপদ 16টি সম্পর্কে আমরা জানতে পারি, তাই না? পুন্ড্র হচ্ছে বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। পুন্ড্র শব্দের অর্থ আমরা কি পড়েছি? আখ বা চিনি। বরেন্দ্র জনপদ কোনটি? রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর, দিনাজপুরের কিছু অংশ। তারপর আসি বঙ্গ জনপদ, অনেক ইম্পর্টেন্ট একটা জনপদ। ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী। সমতট জনপদ কুমিল্লা, নোয়াখালী। চন্দ্রদ্বীপ বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা। গৌড় বা লক্ষ্মণাবতী কি? মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এবং চাঁপাইনবাবগঞ্জ। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, চাঁপাইনবাবগঞ্জ। এটা কি? গৌড় বা লক্ষ্মণাবতীর মধ্যে। রাঢ় বা সূক্ষ্ম জনপদ যেটা পশ্চিমবাংলার দক্ষিণাংশ মানে বর্তমানে বর্ধমান জেলা। আর হরিকেল জনপদটা কি? সিলেট এবং চট্টগ্রাম এই দুই জনপদ মিলে কি হয়েছে? হরিকেল জনপদ গঠিত হয়েছে। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে প্রাচীন জনপদ। যে কোনো চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে দেখবে প্রাচীন জনপদ থেকে কোশ্চেন আসে বললেই অনেক আসে। বিসিএসের ক্ষেত্রে তো বলাই যাবে না, প্রায় প্রত্যেক বিসিএসেই প্রাচীন জনপদ থেকে কোশ্চেন হয়েছে। এখন এই অংশে যদি আমরা 1 মার্কস ভুল করে ফেলি তাহলে আমাদের কত মার্কস চলে যাচ্ছে? 1.5 মার্কস, যেটা যারা খুবই ভালো মতো প্রিপারেশন নিয়েছে, যারা একটু টেকনিক খাটিয়ে প্রিপারেশন নিয়েছে, তারা কখনোই এই 1.5 মার্কসকে তাদের কাটা যাবে না। এক্ষেত্রে কি নাম্বার অবশ্যই সে আগিয়ে যাবে। তো আমাদের জানা জিনিস বেশি ভুল হওয়ার কারণে আমরা দেখা যায় যে কোনো জব থেকে কি হয়ে যায়? প্রিলি থেকে ডিসকোয়ালিফাইড হয়ে যায়। সেজন্য আমাদের অবশ্যই আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো বেছে বেছে পড়তে হবে। তো আশা করি প্রাচীন জনপদ সম্পর্কে যতটুকু দেওয়া আছে তুমি যদি এটা পড়ো তাহলে 100% এতটুকু থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং ভালো মার্কস পাবে।